বাসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। যিনি বাসুদেবের পুত্র কংস ও চানুর নামক দানবদের বিনাশকারী, দেবকীর পরম আনন্দ এবং সমগ্র বিশ্বের গুরু, সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমি শ্রদ্ধা ভরে প্রণাম জানাই। তুমি কখনো কি অনুভব করে দেখেছ, জীবনের কোনো পর্যায়ে দাঁড়িয়ে মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? যা চাইছিলে তা হাতে নাগালে এসো হারিয়ে গেল। যাকে ভালোবেসে মন উজাড় করে দিয়েছিলে, সেই আজ দূরে চলে গেছে। তুমি দিন রাত পরিশ্রম করছো, কিন্তু ফল মিলছে না। স্বপ্নগুলো কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে চোখের সামনে। এমন মুহূর্তে মন বলে, আমি কি ব্যর্থ? আমাকে কি ঈশ্বর ভুলে গেছেন? কিন্তু না, ভগবান কৃষ্ণ বলেন যে ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানে, তার জীবন কখনো বৃথা যায় না। তুমি যে এখনো অন্ধকারে হাঁটছ, তা মানে এই নয় যে আলো নেই, বরং আলো তৈরি হচ্ছে তোমার জন্য। শুধু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। ভেবে দেখো, একটা বীজ মাটির নিচে থাকে, অন্ধকারে নিঃশব্দে, কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসাও করে না। তবু সে ধৈর্য ধরে, কারণ সে জানে যেদিন সঠিক সময় আসবে, সেদিন সে অঙ্কুরিত হবে, ফুল দেবে, ফলও দেবে। তুমি কি জানো, যদি বীজকে আগে থেকে তুলে আনা হয়, তাহলে সেই গাছ কখনো জন্মায় না। ঠিক তেমনই জীবনের ফলও তখনই মেলে যখন তুমি অপেক্ষা করতে জানো। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। এই কথার মানে শুধু কর্মই নয়, এটা ধৈর্যেরও শিক্ষা। কৃষ্ণ বলেন, তুমি তোমার কর্তব্য করো, আমি সঠিক সময় ফল দেব। কিন্তু আজকের মানুষ চায় ফলও এখনই, শান্তিও এখনই, সবকিছু তৎক্ষণাৎ। আমরা গাছ লাগাই আর পরদিনই ফল চাই। জীবন এমনভাবে চলে না। ভগবানের পরিকল্পনা সবসময় আমাদের সময় হয় না, হয় তার সময়, যেটা সবসময় সঠিক সময়। এক গরিব মানুষ প্রতিদিন কৃষ্ণের মূর্তির সামনে বসে বলতো, প্রভু, আমি অনেক কষ্টে আছি, একটু সাহায্য করুন। বছর কেটে গেল, কিছুই বদলালো না। একদিন রাগে সে কৃষ্ণের মূর্তিটাকে তুলে নদীতে ফেলে দিল। ফেরার পথে সে দেখল নদীর ধারে সোনার পাত্র ভাসছে। সে পাত্রটা হাতে তুলে নিলে আর কেঁদে উঠল, হে কৃষ্ণ, আমি এতদিন অপেক্ষা করলে যদি আজই পাই, তাহলে আমি আগে কেন ধৈর্য হারালাম? ঠিক এই কারণেই কৃষ্ণ বলেন যে বিশ্বাস হারায় না, তার সময় অবশ্যই আসবে। তুমি ভাবছো তোমার জীবন থেমে গেছে, কিন্তু কৃষ্ণ জানেন তুমি কত দূর চলতে পারবে। তুমি যে দেরি দেখছো, এটাই আসলে প্রস্তুতি। ভগবান তোমাকে তৈরি করছেন যেন তুমি শুধু ফলই পাও না, ফলকে ধারণ করার মতো শক্তিও পাও। যখন তুমি পড়ে যাও, তখনই ভগবান তোমাকে তুলে নেন না, বরং তোমাকে শিখিয়ে দেন কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। কেন গীতা পড়তে হয়? তাহলে প্রশ্ন হলো, কেন গীতা পড়তে হয়? কারণ গীতা শুধু ধর্মগ্রন্থই নয়, এ এক জীবনের মানচিত্র। তুমি যতবার পথ হারাও, গীতা তোমাকে পথ দেখায়। তুমি যতবার কাঁদো, গীতা তোমাকে সান্ত্বনা দেয়। তুমি যতবার ভেঙে পড়ো, গীতা তোমাকে মনে করিয়ে দেয় তুমি ভক্ত, তুমি শক্তিশালী, তোমার ভেতরে কৃষ্ণ আছেন। গীতা পড়লে তুমি শিখবে, ধৈর্য মানে চুপ থাকা নয়, ধৈর্য মানে বিশ্বাস রেখে এগিয়ে চলা। তুমি শিখবে সবকিছু হারিয়েও শান্ত থাকা যায়। তুমি শিখবে জীবনের দেরি আসলে ঈশ্বরের নিখুঁত সময়। ভগবত গীতা এক অদ্ভুত অলৌকিক গ্রন্থ, যার প্রতিটি শ্লোক জীবনকে নতুনভাবে চিনতে শেখায়। যেখানে ভগবান কৃষ্ণ বলেন যে ভক্ত কখনো আশা ছাড়ে না, আমি তার হাত কখনো ছাড়ি না। তুমি যদি প্রতিদিন একটিমাত্র শ্লোকও পড়ো, তুমি অনুভব করবে মন শান্ত হচ্ছে, রাগ কমছে, হৃদয় বিশ্বাস জন্ম নিচ্ছে। এটাই গীতার মহিমা, যা পড়লে তুমি কাঁদতে কাঁদতে হেসে ফেলবে, কারণ তুমি বুঝবে তুমি একা নও, কৃষ্ণ সবসময় তোমার পাশে আছে। গাছ যখন ফল দিতে চায়, তখন সে সবচেয়ে নীরব হয়। জীবনও তেমনই, যখন তোমার সময় আসছে, সবকিছু থেমে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, আর ঠিক সেই মুহূর্তে কৃষ্ণের আশীর্বাদ তোমার জীবনে নেমে আসবে। তাই বন্ধুরা, সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো। ভগবানের সময় সব ঠিক হবে, আর সেই শান্তি, সেই বিশ্বাস তুমি পাবে শুধু এক জায়গায়, শ্রীমদ্ ভগবত গীতার পাতায়। যখন জীবন একেবারে থমকে যায়, যখন তুমি দেখো যত চেষ্টা করো ফল আসছে না, যখন মনে হয় প্রার্থনা করেও কিছুই ঘটছে না, তখনই কৃষ্ণের কণ্ঠ হৃদয়ের গভীর থেকে বলে ওঠে, সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো, কারণ সময়ের আগে কিছুই ঘটে না। আর সঠিক সময় এলে তোমার প্রার্থনার উত্তর নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে। ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন,
কালও সর্বত্রগত, সময় সর্বত্র বিরাজমান। কিন্তু মানুষ ভুলে যায় যে সময় শুধু ঘড়ির কাঁটা নয়, সময় হলো কৃষ্ণের এক অপার রূপ। জীবনে আমরা অনেক সময় ভেবে নিই, আমি চেষ্টা করছি তবুও ফল পাচ্ছি না, তাহলে কৃষ্ণ কি দেখছেন না? কিন্তু কৃষ্ণের দৃষ্টি কখনো সরে না। তুমি যখন নীরবে সহ্য করছো, তিনি তখন তোমার ধৈর্যকে গড়ে তুলছেন। তুমি যখন একা কাঁদছো, তিনি তখন তোমার হৃদয়কে শক্ত করে তুলেছেন। তুমি যখন ভাবছো তুমি ব্যর্থ, তখন কৃষ্ণ তোমার ভেতরে এক নতুন শক্তি স্থাপন করছেন, যা সময় এলে বিকশিত হবে ঠিক পদ্মের মতো। গীতার 2য় অধ্যায় ভগবান বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে বা ফলে সুখদাচন, অর্থাৎ তোমার অধিকার কর্মে, ফলে নয়। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের জন্য অধৈর্য হয়েও না, কারণ ফলের নিয়ন্ত্রক তুমি নও, ফলের নিয়ন্ত্রক তিনি। যে মানুষ ধৈর্য ধরতে জানে, সে আসলে ভগবানের সময়কে সম্মান করতে শেখে। কৃষ্ণ কখনো তোমাকে অন্ধকারে ফেলে দেন না, তিনি কেবল তোমার আলোর সময়টা ঠিক করে রাখেন। দেখো, অর্জুনকে ধৈর্য ধরতে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে তিনি ভেঙে পড়েছিলেন, দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু কৃষ্ণ তখনও হাসছিলেন, কারণ কৃষ্ণ জানতেন এই যুদ্ধই অর্জুনের আত্মজাগরণের পথ। এই যন্ত্রণার ভেতর দিয়ে জন্ম নেবে অর্জুনের প্রকৃত শক্তি। তুমি যদি এখন যন্ত্রণার মধ্যে থাকো, মনে রেখো তুমি এখনো পরাজিত নও। তুমি শুধু সেই সময়ের অপেক্ষায় আছো যেদিন কৃষ্ণ তোমার জীবনে নিজের লেখা অধ্যায় খুলে দেবেন। একজন কৃষক বীজ বপন করে আজই ফল পায় না। সে জানে মাটি, জল, সূর্য সবকিছু মিলে সঠিক সময়ে ফসল ফলাবে। কৃষ্ণের সময়ও তেমনই। তুমি শুধু তোমার বীজ বপন করো, বাকিটা তার হাতে ছেড়ে দাও। তোমার প্রার্থনার বীজ বৃথা যায় না, কখনো না। যদি আজ তোমার জীবনে ব্যর্থতা, দুঃখ বা প্রতীক্ষা থাকে, তা আসলে তোমাকে প্রস্তুত করছে। ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলা হয়েছে, উদ্ধরে তো আত্মনাত্মনাং আত্মনাং অবসাদয়তে, অর্থাৎ নিজের আত্মাকে নিজের উন্নত করো, নিজেকে পতনের দিকে টেনো না। ধৈর্যই সেই উন্নতির চাবিকাঠি। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে ঈশ্বরের ওপর অটল আস্থা রাখা। এমনকি যখন চারদিক অন্ধকার, যখন কেউ তোমার পাশে নেই, তবুও বিশ্বাস রাখা, কৃষ্ণ আছেন, তাই আমি একা নই। দেখো, জলের ফোঁটা যখন পাথরের ওপর পড়তে থাকে, সে একদিন পাথর ভেদ করে দেয়। তেমনি তোমার ধৈর্য একদিন তোমার ভাগ্য ভেদ করে দেবে। তুমি শুধু থেমে যেও না। ভগবত গীতার 11 অধ্যায়ে কৃষ্ণ যখন বিশ্বরূপ প্রকাশ করেন, অর্জুন তখন বিস্ময় কেঁপে ওঠেন। তিনি বুঝতে পারেন প্রতিটি বিলম্ব, প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষার পেছনে আসলে কৃষ্ণেরই পরিকল্পনা ছিল। যা তিনি বুঝতেও পারেননি, তা আজ আলোকিত হয়েছে তারই চোখে। তুমিও একদিন বুঝবে কেন তোমাকে এতটা অপেক্ষা করতে হয়েছে, কেন এক একটি মানুষ তোমার জীবন থেকে চলে গেছে, কেন কিছু স্বপ্ন ভেঙেছে। কারণ কৃষ্ণ সেই সব ভাঙার মধ্য দিয়েই তোমাকে তোমার সত্যিকারের পথে দাঁড় করিয়েছেন। যখন কেউ বলে তুমি পারবে না, তখন হাসো, কারণ কৃষ্ণ বলছেন তুমি পারবে, কিন্তু এখনই নয়, সঠিক সময়। তুমি কেবল তোমার বিশ্বাস অটুট রাখো। ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু মানুষকে সময়ের আসল মানে শেখান। যখন তুমি ধৈর্য হারাও, তুমি তার পরিকল্পনার ওপর সন্দেহ করো, কিন্তু যখন তুমি বিশ্বাস রাখো, তখন তিনি তোমার হৃদয়ের দরজা খুলে দেন। একটা কথা মনে রেখো, ভগবত গীতা কখনো অলৌকিক শক্তি শেখায় না। গীতা শেখায় অন্তরের শক্তি। যে মানুষ ধৈর্য ধরে নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারে, সে জীবনে কখনো হারতেই পারে না। তুমি আজ যদি অপেক্ষা করছো তোমার স্বপ্নের, তোমার প্রার্থনার, তোমার উত্তরের, তবে মনে রেখো কৃষ্ণের ঘড়িতে দেরি বলে কিছু নেই। তিনি তোমার গল্পের শেষ জানেন। তুমি শুধু সেই শেষ পর্যন্ত বিশ্বাস রেখে চলো। সঠিক সময় কৃষ্ণ তোমার জীবনের পর্দা সরিয়ে দেবেন আর বলবেন, দেখো আমি ছিলাম, আমি আছি, থাকবো। তুমি শুধু ধৈর্য ধরেছিলে, তাই আজ তুমি দেখলে আমার লীলা। জীবন অনেক সময় আমাদের সামনে এমন পরিস্থিতি এনে দেয় যেখানে মনে হয় সবই শেষ। চাকরি হারানো, প্রিয়জনদের অপেক্ষার অভাব, ব্যর্থতার ধারাবাহিকতা। এই মুহূর্তগুলোতে মন চিৎকার করে, আমি আর পারবো না, আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না। কিন্তু কৃষ্ণ বলে, ধৈর্য রাখো। প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি প্রতীক্ষা সবই আমার পরিকল্পনারই অংশ। ধরো, তুমি একটি নদীর ধারে দাঁড়িয়ে আছো। নদী অস্থির, জলোচ্ছ্বাসে ভরা। তুমি চাও পার হও,
তুমি যদি ধৈর্য হারাও, প্রবাহ তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি স্থির থাকো, নিজের শক্তিকে স্মরণ করো এবং সময়ের অপেক্ষা করো, তবে নদী নিজেই তোমাকে সঠিক সময় পার করবে। এটাই জীবন। জীবনের প্রতিটি সংকট, প্রতিটি বাধা আসলে আমাদের ধৈর্য পরীক্ষা করছে। ভগবত গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের কর্তব্য পালন করে সে কখনো পরাজিত হয় না। মহাভারতের সময় দ্রৌপদীকে চতুর্দশাংশে এক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে ধৈর্য এবং আস্থা ছিল তার একমাত্র শক্তি। তিনি জানতেন যা ঘটছে তা শুধুই ভগবানের ইচ্ছা। ধৈর্য ধরে তিনি সেই পরিস্থিতি পার করলেন। অবশেষে কৃষ্ণ এসে তাকে উদ্ধার করলেন। এই গল্প আমাদের শেখায় ধৈর্যই সঠিক সময় মুক্তির চাবিকাঠি। সুদামার গল্প মনে আছে? সুদামা দরিদ্র হলে তার হৃদয়ে কৃষ্ণের প্রতি অটল বিশ্বাস ছিল। দীর্ঘ সময় তিনি অপেক্ষা করলেন, ধৈর্য ধরে সমস্ত কষ্ট সহ্য করলেন। অবশেষে সেই ধৈর্যই তাকে কৃষ্ণের সঙ্গে মিলিত করল। যে মন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে সেই মন কখনো শূন্য ফিরে যায় না। আধুনিক জীবনের উদাহরণ হলো, আজকের সময়ে আমরা চাই কাজের সফলতা, সম্পর্কের ফল, স্বপ্নের বাস্তবায়ন, সবকিছু অবিলম্বে চাই। কিন্তু বাস্তবতা এমন নয়। ধৈর্য হারালে আমরা হতাশ হই। ধৈর্য ধরে এগোলেই আসল শক্তি ও সঠিক সময়ের ফল পেতে পারি। গীতার শিক্ষা বাস্তবে হলো, গীতার শ্লোকগুলি শুধু লিখিত নয়, তারা আমাদের চেতনার আলো জ্বালায়। যখন আমরা ধৈর্য ধরতে শিখি, তখনই জীবনের সত্যিকারের শক্তি আমাদের ভেতর জন্মায়। শ্রদ্ধা, আস্থা এবং অনন্য ধৈর্য, তিনিই আমাদের জীবনে পরিবর্তনের চাবিকাঠি। যখন মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে, স্মরণ করো কৃষ্ণের কথা, ধৈর্য ধরো, সঠিক সময়ে সবকিছু উন্মোচিত হবে। আমি আছি। ধৈর্য হলো আত্মবিশ্বাসের পরীক্ষার মঞ্চ। ধৈর্য হলো সময়ের সাথে সমঝোতার নাম। ধৈর্য হলো সেই শক্তি যা দুঃখ, ব্যর্থতা এবং হতাশাকে পেছনে ফেলে এগিয়ে চলতে শেখায়। জীবনের কিছু সময় এমন আসে যখন আমরা ভাবি সব শেষ, সব দরজা বন্ধ, কেউ পাশে নেই, প্রার্থনাও নীরব। কিন্তু তুমি জানো কি, ঠিক এই সময়ে কৃষ্ণ সবচেয়ে কাছাকাছি থাকেন। তুমি তাকে দেখতে পাও না, কারণ তোমার মন তখন ঝড়ের মতো অস্থির। কৃষ্ণ বলেন, যে মন শান্ত সে আমায় দেখে, যে মন ব্যাকুল সে কেবল নিজের ছায়া দেখে। আমরা সবাই চাই জীবনে ফলাফল, সফলতা, প্রশান্তি, কিন্তু আমরা ভুলে যাই কৃষ্ণ কখনো ফল তাড়াহুড়ো করে দেন না। তিনি ফল দেন সময়ে, যখন তুমি প্রস্তুত। তুমি যতই কাঁদো, যত ব্যাকুলই হও, তত তোমার মন অস্থির হয়ে যায়, আর অস্থির মন ভগবানের উপস্থিতি টের পায় না। গীতা 6ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, যত্রত্থ গতির নাস্তি চঞ্চলং হি মন, অর্থাৎ মন চঞ্চল হলে ঈশ্বরের আসল রূপ দেখা যায় না। যে মন স্থির হয় সে নিজেই ঈশ্বরকে অনুভব করে। ধৈর্যের অর্থ কি? ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস রেখে অপেক্ষা করা। যখন তুমি নিশ্চুপ থেকেও জানো যা কিছু ঘটছে তা আমার ভালোর জন্যই ঘটছে, তখনই তুমি কৃষ্ণের সময়ের সঙ্গে একাত্ম হচ্ছ। তুমি যদি দেখো তোমার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে, জীবন বারবার তোমাকে থামিয়ে দিচ্ছে, মনে রেখো হয়তো কৃষ্ণ বলছেন, এখন নয়, একটু অপেক্ষা করো, তুমি এখনো প্রস্তুত নাও। দরিদ্র ব্রাহ্মণ সুদামা বহু বছর ধরে কৃষ্ণের কথা ভাবতেন। তার ঘরে এক মুঠো চালও থাকতো না, তবু তার মন কৃষ্ণে ভরা। একদিন তিনি কৃষ্ণের কাছে গেলেন, হাতে ছিল সামান্য চিড়ে। কৃষ্ণ সেই চিড়েকে এমনভাবে গ্রহণ করলেন যেন সুদামা তাকে স্বর্ণ দান করেছেন। ফিরে এসে সুদামা দেখলেন তার ঘর ভরে গেছে ঐশ্বর্যে, কিন্তু কৃষ্ণ তাকে সেই ধন দিলেন তখনই যখন তার মন সম্পূর্ণ শান্ত, সম্পূর্ণ আত্মসমর্পিত ছিল। এই গল্প শেখায়, যখন মন ঈশ্বরের সঙ্গে যুক্ত, তখন সময় নিজে তোমার পক্ষে কাজ করে। অস্থির মন ঈশ্বরকে অদৃশ্য করে দেয়। যেমন পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব থাকে, যদি জলে ঢেউ ওঠে চাঁদকে দেখা যায় না, কিন্তু চাঁদ তো হারায়নি। জল শান্ত হলেই চাঁদ আবার স্পষ্ট হয়। তেমনি কৃষ্ণ সর্বদা আছেন, তুমি তাকে দেখতে পাও না কারণ তোমার মন অশান্ত। তুমি ভাবো কৃষ্ণ তোমাকে ভুলে গেছেন, কিন্তু সত্যি হলো তুমি নিজেই নিজের মনের শব্দে তাকে হারিয়ে ফেলেছ। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি কাঁপছেন, তীর ফেলছেন, বলেছেন আমি যুদ্ধ করব না। কৃষ্ণ হাসলেন না, রাগও করলেন না। তিনি কেবল বললেন, ক্লৈব্যাংমাস্য গম পার্থ তত্ত্ব উপপদ্যতে, অর্থাৎ হে অর্জুন, এই দুর্বলতা তোমার নয়, ওঠো, ধৈর্য ধরো।
অর্জুন ধৈর্য ধরলেন, মন শান্ত করলেন, কৃষ্ণের প্রতি আস্থা রাখলেন। আর সেই শান্ত মনই তাকে দিয়েছিল কুরুক্ষেত্র জয়ের শক্তি। যখন তুমি স্থির, তখন কৃষ্ণ কাজ করেন। তুমি যখন কিছুই করছো না, যখন তুমি শুধু নীরব থেকে বিশ্বাস রাখছো, তখনই কৃষ্ণ তোমার জীবনে কাজ করছেন। তুমি সেটা টের পাও না, কিন্তু কৃষ্ণের পরিকল্পনা চলতে থাকে নীরবে। ভগবত গীতায় বলা আছে, আমি সেই শক্তি যা অদৃশ্য থেকেও জগৎ চালাই। ধৈর্য হারালে কি হয়? যখন তুমি অধৈর্য হও, তুমি আসলে বলছো, কৃষ্ণ, আমি তোমার সময় বিশ্বাস রাখি না। এই সন্দেহই তোমাকে কষ্ট দেয়। তুমি তখন প্রার্থনা করো, কিন্তু মনে দ্বিধা রাখো, এমন প্রার্থনা ফল দেয় না। কৃষ্ণ বলেন, যে মন দ্বিধাহীন, তার প্রার্থনাই আমার কাছে পৌঁছায়। যখন মন শান্ত হয়, তখন প্রতিটি নিঃশব্দ মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি টের পাও। তুমি নদীর জলে, ফুলের সুবাসে, বাতাসের শব্দে, এমনকি নিজের নিঃশ্বাসও তাকে অনুভব করবে। কারণ কৃষ্ণ তোমার বাইরে নন, তিনি তোমার ভেতরে আছেন। তুমি যখন মন স্থির করো, তখনই কৃষ্ণ বলেন, এখন তুমি আমাকে শুনতে পাচ্ছ। ধৈর্যের বাস্তব জীবন শিক্ষা হলো, আজকের পৃথিবীতে মানুষ তাড়াহুড়োয় বাঁচে। চাকরি চাই এখনই, ফলাফল চাই এখনই, সম্পর্ক চাই এখনই। কিন্তু ঈশ্বরের রাজ্যে এখনই বলে কিছু নেই, সেখানে আছে যখন সময় প্রস্তুত। তুমি যদি একটি গাছের ডাল টেনে ফল বের করতে চাও, ফল নষ্ট হবে। কিন্তু যদি তুমি অপেক্ষা করো, ফল পাকে, মিষ্টি হয়, আর নিজের হাতেই পড়ে। এই অপেক্ষাটাই ধৈর্য, আর সেই শান্তিটাই ঈশ্বর উপলব্ধি। একটি অন্তরের কথন, কৃষ্ণ বলেন, তুমি আমার উপর ভরসা রাখো, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। তুমি হয়তো দেখছো না, কিন্তু আমি তোমার প্রতিটি শ্বাসে আছি। তুমি আজ যত কষ্ট পাচ্ছ, যত অন্ধকারে আছো, এটা শেষ নয়, এটা কেবল বিরাম। এখন কৃষ্ণ তোমাকে শক্তিশালী করে তুলেছেন, যেন যখন তোমার সময় আসবে, তুমি সেই আলো বহন করতে পারো। ধৈর্য মানে সময়ের প্রতি শ্রদ্ধা, শান্ত মন মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ। কৃষ্ণের উপস্থিতি উপলব্ধি করতে হলে অন্তরের ঝড় থামাতে হয়। অপেক্ষার প্রতিটি মুহূর্তই প্রস্তুতির অংশ। আমি সর্বদা আছি, কিন্তু আমি নীরবতার মধ্যে বেশি জোরে কথা বলি। তুমি শুধু মন শান্ত করো, বাকি কাজ আমি করব। জীবনের প্রতিটি দেরির মধ্যে লুকিয়ে আছে এক ডিভাইন পরিকল্পনা। তুমি ভাবো ঈশ্বর দিচ্ছেন না, কিন্তু সত্যি হলো ঈশ্বর তৈরি করছেন। তুমি যখন অপেক্ষা করছো, কৃষ্ণ তখন তোমার পথ প্রস্তুত করছেন। তুমি ভাবছো কিছুই ঘটছে না, অথচ ঘটছে অনেক কিছু, অদৃশ্যভাবে, নিঃশব্দে, গভীরভাবে। কৃষ্ণ বলেন, আমি কর্মফল দিই তখনই যখন কর্মী ফলের জন্য নয়, আমার জন্য কাজ করে। এই কথার মধ্যে এক বিশাল সত্য লুকিয়ে আছে। তুমি যদি ফল চাও, তুমি উদ্বিগ্ন হবে, কিন্তু তুমি যদি ঈশ্বরের ইচ্ছার প্রতি ভরসা রাখো, তুমি শান্ত হবে। আর শান্ত মানুষই জীবনের প্রতিটি অপেক্ষাকে শক্তিতে পরিণত করতে পারে। ভগবানের সময় বোঝা কঠিন, কিন্তু নির্ভুল। দ্রৌপদী যখন পুরুষসভায় অপমানিত হচ্ছিলেন, তিনি প্রথমে নিজেই নিজেকে রক্ষা করতে চাইলেন। দুহাত দিয়ে আঁচল ধরলেন, কাঁদলেন, প্রার্থনা করলেন, কিন্তু কিছুই হলো না। শেষে তিনি হাত ছেড়ে বললেন, হে কৃষ্ণ, এখন তোমার ইচ্ছা। সেই মুহূর্তে কৃষ্ণ তার অসীম শক্তি প্রকাশ করলেন। দ্রৌপদীর বস্ত্র অনন্ত হয়ে গেল। এই ঘটনার গভীরে যে বার্তা, কৃষ্ণ তখনই রক্ষা করেন যখন তুমি নিজের অহং ত্যাগ করে সম্পূর্ণভাবে তার হাত নিজেকে সঁপে দাও। এটাই ধৈর্যের শেষ বিন্দু, যেখান থেকে বিশ্বাসের শুরু। ভক্ত প্রহ্লাদ ভগবানের উপস্থিতি অনুভবের শিক্ষা দিলেন। হিরণ্যকশিপু যতবার বলেছে, তোর কৃষ্ণ কোথায়, প্রহ্লাদ শান্তভাবে বলেছে, সর্বত্র। আর সত্যিই কৃষ্ণ প্রমাণ দিলেন, তিনি খুঁটির মধ্যেও আছেন, বাতাসেও আছেন, চোখের অস্তুতেও আছেন। এই গল্প আমাদের শেখায়, তুমি যদি মন শান্ত রাখো, তোমার ঈশ্বর সব জায়গাতেই আছেন। কিন্তু তুমি যদি ভয় পাও, রাগ করো, তাড়াহুড়ো করো, তুমি সেই উপস্থিতি হারিয়ে ফেলো। অপেক্ষা মানে শাস্তি নয়, প্রস্তুতি। তুমি যদি এখনই সবকিছু পেয়ে যাও, তাহলে হয়তো তুমি তা ধরে রাখতেই পারবে না। কৃষ্ণ তোমাকে শক্তিশালী করতে চান, তাই তিনি বিলম্ব করেন। তিনি তোমাকে ভাঙেন না, তিনি গড়ে তোলেন। একটি বীজের মতো প্রথমে মাটির নিচে অন্ধকারে থাকতে হয়, তারপরে সে আলোয় ফোটে। তুমি সেই বীজ, এখন তোমার চারপাশে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারই তোমাকে আলোয় নিয়ে যাবে। তুমি যদি আমায় তাড়াও, তবু আমি তোমার পিছু ছাড়ব না। আমি থাকি তোমার বিশ্বাসে, তোমার ধৈর্যে, তোমার নীরবতায়। তুমি ভাবো তুমি একা, কিন্তু কৃষ্ণ পাশে আছে। তুমি কাঁদছো, কিন্তু কৃষ্ণ দেখছেন। তুমি অপেক্ষা করছো, কিন্তু কৃষ্ণ প্রস্তুত করছেন তোমার আগামীকে।
মন শান্ত হলে চিহ্ন কিভাবে বোঝা যায়? যখন মন শান্ত হয় তখন তুমি লক্ষ্য করো ছোট ছোট ঘটনার মধ্যে কৃষ্ণের ইঙ্গিত পাও। হয়তো কেউ তোমাকে সাহায্য করলো, হয়তো কোনো সুযোগ এলো ঠিক যখন তুমি হাল ছাড়ছিলে। এগুলোই কৃষ্ণের নিঃশব্দ কথা। ভক্তির চোখে যে দেখে তার কাছে এসব কাকতালীয় নয়, এগুলোই ঈশ্বরের সময়ের ঘোষণা। কৃষ্ণের পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন যে যেমনভাবে আমায় স্মরণ করে আমি তেমনভাবে তাকে ফল দিই। তুমি যদি অধৈর্য হও ফলও হবে তাড়াহুড়োর মতো, তুমি যদি শান্ত হও ফলও হবে স্থায়ী ও পবিত্র। কৃষ্ণের পরিকল্পনা কখনো ভুল হয় না। তুমি যদি আজ দেরি দেখো সেটা ব্যর্থতা নয়, সেটা তোমার জীবনের পথের নিখুঁত গণনা। বাস্তব উদাহরণ হলো এক কৃষকের ধৈর্য। এক কৃষক প্রতিদিন মাটিতে জল দেয়, সার দেয়, কিন্তু কিছুই জন্মায় না। 6 মাস ধরে হঠাৎ একদিন সে দেখে বীজ অঙ্কুরিত হয়েছে। সে জানতই না মাটির নিচে শিকড় তৈরি হচ্ছিল। তেমনি তোমার প্রার্থনা ফল দেয় তখনই যখন তোমার ভেতরের বিশ্বাসের শিকড় যথেষ্ট গভীরে পৌঁছে যায়। কৃষ্ণের নীরবতা মানে প্রত্যাখ্যান নয়। অনেকেই ভাবে কৃষ্ণ চুপ মানে কৃষ্ণ রাগ করেছেন। না, তার নীরবতা মানে তিনি কিছু মহান কাজ করেছেন তোমার জন্য। তুমি দেখছো না, কিন্তু তিনি আড়ালে লিখছেন তোমার পরবর্তী অধ্যায়। তুমি শুধু পৃষ্ঠা উল্টিও না, অপেক্ষা করো, তবেই গল্পে সৌন্দর্য বুঝবে। ধৈর্য ও প্রেম একে অপরের পরিপূরক। যে ভালোবাসে সে অপেক্ষা করতে জানে। যে সত্যিই কৃষ্ণকে ভালোবাসে সে তার পরিকল্পনায় আস্থা রাখে। কৃষ্ণ প্রেম মানে শুধু ভজন নয়, ধৈর্যের পরীক্ষা। যদি তুমি তার প্রতি ভালোবাসা রাখো তবে তুমি জানবে প্রত্যেক বিলম্বই ঈশ্বরের নিঃশব্দ আশীর্বাদ। সময় আসবেই, তুমি শুধু ভয় পেও না, সন্দেহ করো না। তোমার প্রতিটি অশ্রু আমি গুনেছি, তোমার প্রতিটি প্রার্থনা আমি শুনেছি। এখন তুমি শান্ত থেকো, কারণ আমি পথে আসছি। তাই বন্ধুরা, যখন মন অস্থির হয়, যখন মনে হয় কৃষ্ণ দূরে, মনে রেখো তিনি দূরে নন, তিনি নীরবে কাজ করছেন। তুমি শুধু স্থির থেকো, ধৈর্য ধরো, কারণ সঠিক সময় তোমার অলৌকিকতার সূচনা। তুমি কি জানো যুদ্ধের আগে অর্জুনের হাতে ছিল গাণ্ডীব ধনুক, কিন্তু তবুও সে যুদ্ধ করতে পারেনি, কারণ তার ভেতরে ছিল অস্থিরতা। যে মন শান্ত নয় সে সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে পারে না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তাকে যুদ্ধ শেখাননি, শান্তি শিখিয়েছিলেন। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, যুদ্ধক্ষেত্রে তলোয়ার নয়, মনই আসল অস্ত্র। যদি মন দুর্বল হয় তুমি হারবে, যদি মন স্থির থাকে তুমি জিতবে, এমনকি যুদ্ধ না করেও। এই কথাটি আজ আমাদের জন্য সত্য। আমরা প্রতিদিনই কোনো না কোনো যুদ্ধ লড়ি, জীবনে টিকে থাকার, সম্পর্কের, আত্মসম্মানের, অর্থের। কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে জয় শুরু হয় বাহিরে নয়, ভেতরে। একদিন একজন শিষ্য কৃষ্ণকে প্রশ্ন করেছিল, প্রভু, যুদ্ধক্ষেত্রে শান্তি কিভাবে সম্ভব? কৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, যুদ্ধক্ষেত্র তোমার চারপাশে নয়, তোমার ভেতরেই। বাইরের যুদ্ধ শেষ হবে একদিন, কিন্তু ভেতরের যুদ্ধ তা চলবে যতদিন না তুমি নিজেকে জয় করছো। আত্মশান্তি মানে যুদ্ধ থেকে পালানো নয়, বরং আত্মশান্তি মানে যুদ্ধের মাঝেও স্থির থাকা। যে ব্যক্তি সুখে দুঃখে লাভ ক্ষতিতে জয় পরাজয়ের সমান থাকে সেই প্রকৃত যোদ্ধা। অর্থাৎ আত্মশান্তি হলো এমন এক ধর্ম যা তোমাকে আঘাতের মধ্যে রক্ষা করে, অপমানের মধ্যে স্থির রাখে, আর বিপদের মধ্যেও আলোকিত করে। যখন জীবন আঘাত দেয়, শান্তির অস্ত্র তখন কিভাবে কাজ করে? একটি নদী যখন পাহাড়ে আঘাত পায় তখন কি সে থেমে যায়? না, সে তার পথ ঘুরিয়ে নেয়। এটাই শান্তির শক্তি। শান্ত মানুষ কখনো ভাঙে না, সে বাঁকে যায়, মানিয়ে নেয়, কিন্তু গন্তব্য হারায় না। ভগবান কৃষ্ণ বারবার বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে তার মন শান্ত হয়, আর যার মন শান্ত তার জীবন আলোকিত। তুমি হয়তো আজ দুঃখে আছো, কেউ তোমাকে আঘাত দিয়েছে, কিন্তু মনে রেখো, আত্মশান্তি মানে ভুলে যাওয়া নয়, বরং মনে রাখা। কিন্তু সেই স্থিতির দ্বারা দগ্ধ না হওয়া। যে মানুষ প্রতিক্রিয়া দিতে জানে না সে দুর্বল নয়, সে জ্ঞানী। কারণ প্রতিক্রিয়া দিতে তো সহজ, কিন্তু নীরব থেকে বোঝা সেটাই আত্মজ্ঞান। যখন অর্জুন বলল আমি যুদ্ধ করব না, তখনই কৃষ্ণ বললেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। ফল নিয়ে ভাবলে মন অস্থির হয়, আর অস্থির মন জ্ঞানের আলো দেখতেই পায় না। এটা শুধু যুদ্ধক্ষেত্রে শিক্ষা নয়, এটা প্রতিটি জীবনের শিক্ষা। তুমি আজ যদি অস্থির হয়ে পড়ো, কখনো সুযোগ আসবে, কখন কষ্ট যাবে, কখন মানুষ বুঝবে, তবে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। আত্মশান্তি মানে আমি জানি ঈশ্বর আছেন, আমি জানি তিনি দেখছেন, আমি জানি আমার সময় আসবে।
এই বিশ্বাসই আত্মশান্তির ভিত্তি। নৃসিংহদেব আসার আগে প্রহ্লাদ একটু ভয় পায়নি। চারদিক মৃত্যু, কিন্তু তার ভেতরে শান্তি, কারণ সে জানত কৃষ্ণ আছে। এই শান্তি তাকে অমর করেছে। মহাভারতের রাজনীতি যখন আগুনের মতো জ্বলছে, বিদুর সবসময় শান্ত থেকেছেন। তিনি জানতেন সত্য কথা বললে কেউ শুনবে না, তবুও বলতেন। এই নীরব সাহসী ছিল তার আত্মশান্তির ফল। সরসজ্জায় শুয়ে থেকে ভীষ্ম বলেছিলেন, আমি কষ্ট পাচ্ছি না, কারণ আমি কৃষ্ণকে দেখছি। যে মন শান্ত সে যন্ত্রণার মাঝেও পরম সুখ অনুভব করে। আজকের যুগে আত্মশান্তি মানে কি? যখন চারদিকে প্রতিযোগিতা, হিংসা, উদ্বেগ, তখন আত্মশান্তি মানে নিজের গতি খুঁজে নেওয়া। তুমি যদি মনোযোগ ধরে রাখতে পারো, তবে কেউ তোমার আনন্দ কেড়ে নিতেই পারবে না। যে নিজেকে জয় করেছে সে পৃথিবীকে জয় করেছে। তুমি যদি আত্মশান্তি অর্জন করতে চাও, তবে প্রতিদিন কিছুক্ষণ নীরব থেকো, নিজের স্বাদের শব্দ শোনো, নিজের মনকে প্রশ্ন করো, আমি আসলে কি খুঁজছি? এই একই প্রশ্ন তোমার সব উত্তর এনে দেবে। কৃষ্ণ বলেছেন, যে সমস্ত কাজ আমার কাছে সমর্পণ করে, যে আমাকে আশ্রয় নেয়, আমি তাকে সব বিপদ থেকে রক্ষা করি। এটাই আত্মশান্তি চূড়ান্ত রূপ। তুমি যখন ঈশ্বরের ইচ্ছাকে গ্রহণ করো, তখন তোমার ভেতরে ঝড় থেমে যায়, কারণ তখন আর আমি থাকে না, থাকে শুধু তুমি, অর্থাৎ কৃষ্ণ। অফিসে কেউ অন্যায় করছে, তুমি চুপ থাকছো, এটা ভয় নয়, এটা আত্মশান্তি। কেউ তোমার সাফল্যে ঈর্ষান্বিত, তুমি হাসছো, এটা দুর্বলতা নয়, এটা জ্ঞান। কেউ তোমাকে অপমান করলো, তুমি প্রতিক্রিয়া দিলে না, এটা পরাজয়, এটা বিজয়। আত্মশান্তি মানে পরিস্থিতি বদলানো নয়, মন বদলানো। যে মন শান্ত, তার শত্রুও বন্ধু হয়ে যায়। যে ব্যক্তি যুদ্ধে নামার আগে নিজেকে জয় করে, সে যুদ্ধ জিতে গেছে আগেই। তুমি যদি নিজের রাগ, অহং, ভয় ও উদ্বেগকে পরাস্ত করতে পারো, তবে পৃথিবীর কোনো শত্রুই তোমাকে হারাতে পারবে না। তোমার শান্ত মনই তোমার ব্রহ্মাস্ত্র। যখন মন শান্ত, তখন চিন্তা থামে, চিন্তা থামলে ভয় থামে, ভয় থামলে ঈশ্বর কথা বলেন। সেই অবস্থাতেই তুমি সত্য শুনতে পাও, অন্তরের কৃষ্ণের কণ্ঠ, ভয় পেও না, আমি আছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্য মনই রাজাসন। যে মন শান্ত, সেই মনেই কৃষ্ণ বসবাস করেন। অশান্ত মন হলো ঝড়ের সমুদ্র, সেখানে কৃষ্ণের প্রতিফলন দেখা যায় না। তুমি যদি চাও কৃষ্ণ তোমার জীবনে প্রবেশ করুক, তবে মনকে শান্ত করো, অহং থেকে মুক্তি নাও, দ্বন্দ্ব থেকে মুক্তি নাও, আর নিজেকে বলো, আমি লড়ছি না, আমি শিখছি। যে মনকে জয় করে সে বিশ্বকে জয় করে। যে নিজেকে চেনে সে কৃষ্ণকে চেনে। জীবন যুদ্ধের আগে আত্মশান্তি ধারণ করো, এই শান্তি হবে তোমার সর্বশ্রেষ্ঠ অস্ত্র। তুমি লক্ষ্য করেছো, সমুদ্রের ঢেউ যতই উঁচু হোক, সমুদ্রের তলদেশ কিন্তু শান্তই থাকে। ঠিক তেমনই জীবনের ঝড় যতই হোক, যে মানুষের ভিতর স্থিরতা আছে, সে কখনো ভেঙে পড়ে না। ভগবান কৃষ্ণ বলেছেন, যে মন স্থির তার সুখ অটল। সে সুখ বাইরের বস্তুতে নয়, নিজের মধ্যে খুঁজে পায়। কিন্তু আজকের মানুষ সেই সুখকে খোঁজে বাইরের জগতে, অর্থে, পদে, প্রশংসায়, ভালোবাসায়। যখন কিছু মেলে না, মন ভেঙে যায়। তখনই কৃষ্ণের বাণী আমাদের স্মরণ করায়, যে নিজের মনকে জয় করেছে, সে পৃথিবীকে জয় করেছে। ভাগবত পুরাণে এক সুন্দর গল্প আছে। রাজা আম্বরীশ ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। তিনি প্রতিদিন কৃষ্ণের সেবা করতেন, উপবাস রাখতেন, ব্রত করতেন। একদিন মহর্ষি দুর্বাসা মুনি তার রাজ্যে এলেন। রাজা তাকে আহারের নিমন্ত্রণ দিলেন, কিন্তু মুনি ততক্ষণে নদীতে গিয়ে স্নান করতে গেলেন। ব্রত ভঙ্গের সময় চলে আসছিল। তখন আম্বরীশ ভাবলেন, যদি আমি ব্রত ভঙ্গ করি পাপ হবে, আর যদি ভগবানের অঞ্জলি না দিই তাও অপরাধ। অবশেষে তিনি শুধু এক ফোঁটা জল পান করলেন ব্রত রক্ষার জন্য। দুর্বাসা মুনি ফিরে এসে ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি আমাকে না খাইয়ে নিজে জল খেলে, তোমার সর্বনাশ হোক। এবং তিনি ক্রোধে একটি রাক্ষস সৃষ্টি করলেন রাজার উপর আক্রমণ করতে। কিন্তু তখনই ভগবানের সুদর্শন চক্র বেরিয়ে এসে দুর্বাসা মুনিকেও তাড়া করল। দুর্বাসা মুনি ব্রহ্মা, শিব, বিষ্ণুর কাছে গিয়েও মুক্তি পেলেন না। শেষে তিনি এসে পড়লেন সেই আম্বরীশ রাজার সামনে, যার প্রতি তিনি রাগ করেছিলেন। আম্বরীশ তাকে নম্রভাবে প্রণাম করে বললেন, মহারাজ, আমি আপনাকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই। আমি চাই না আপনি বিপদে পড়ুন। তার সেই আত্মশান্তি, সেই ক্ষমাশীল মন ভগবানের সুদর্শন চক্রকেও শান্ত করে দিল। এটাই আত্মশান্তির প্রকৃত শক্তি। যে মন শান্ত, সে শুধু নিজেকেই নয়, দেবতাদের ক্রোধ প্রশমিত করতে পারে। তুমি অফিসে কাজ করছো, বস রাগ দেখাচ্ছে, সহকর্মীরা পেছনে সমালোচনা করছে, পরিবারে অশান্তি চলছে। তুমি যদি তখনই রাগে প্রতিক্রিয়া দাও, তুমি তাদের মতোই হয়ে যাবে।
কিন্তু যদি চুপ করে মনে বলো আমি শান্ত আছি কারণ আমার বিচার ঈশ্বরের হাতে, তাহলে তুমি জিতবে। ভগবান কৃষ্ণ বলেছেন, যে রাগের সময় ধৈর্য রাখে, যে ক্রোধের উত্তাপে নিজেকে সংযত রাখে, সেই প্রকৃত নায়ক। আমরা ভুলে যাই শান্ত থাকা মানে দুর্বল হওয়া নয়, শান্ত থাকা মানে নিজের ভেতরের অস্থিরতাকে পরাজিত করা। একদিন অর্জুন বলেছিলেন, প্রভু আপনি আমাকে বলেন আমি আপনার মধ্যে বাস করি, কিন্তু আমি আপনাকে দেখি না কেন? কৃষ্ণ হেসে বললেন, অর্জুন তুমি যখন তীর ছোড়ো তোমার মন স্থির থাকে, কিন্তু তুমি যখন প্রশ্ন করো তোমার মন দ্বিধায় থাকে। আমি শুধু স্থির মনের মানুষকেই অনুভব করতে পারি। তুমি যতই প্রার্থনা করো, যদি তোমার মন শান্ত না হয়, ভগবান তোমার কণ্ঠ শুনতেই পারবেন না, কারণ তুমি নিজেই শব্দে ঢাকা পড়ে আছো। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি কেবল তোমার কর্তব্য করো, ফল আমি ঠিক করব। আজকের মানুষ ফলের চিন্তায় অস্থির, তাই শান্তি তার জীবনে আসে না। আমরা সব চাই, ফলও এখনই, শান্তিও এখনই, কিন্তু গীতা বলে ধৈর্যই ভক্তির প্রমাণ। যখন তুমি ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস রাখো, তখনই আত্মশান্তি জন্ম নেয়। এক কৃষক প্রতিদিন মাটিতে বীজ বপন করত। দেখত মাটি চুপচাপ, বীজ অদৃশ্য, তবু সে জানত ভেতরে কিছু জন্ম নিচ্ছে। এই বিশ্বাসই আত্মশক্তি। ভগবান কখনো ভক্তকে দুঃখ দেন না, তাকে শক্ত করে তোলেন। কখনো কখনো কষ্ট আমাদের শিক্ষক, যে শেখায় তুমি এখনো পড়ে যাওনি, তুমি এখনো দাঁড়িয়ে আছো। কৃষ্ণ বলেছিলেন, যে মানুষ দুঃখে বিচলিত হয় না, সেই জীবনের সত্য উপলব্ধি করে। তুমি ভাবো, কেন আমি এত কষ্ট পাই, কেন ঈশ্বর আমাকে এত পরীক্ষা দেন? কারণ তিনি জানেন তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি নিজেও জানো না। তুমি যত বেশি সহ্য করো, তুমি যত বেশি দীপ্ত হও, তুমি যত বেশি নীরব হও, কৃষ্ণ তত বেশি তোমার মধ্যে কথা বলেন। যে মন শান্ত, সেই মনেই আত্মা কথা বলে, আর আত্মার কণ্ঠই কৃষ্ণের কণ্ঠ। তুমি যদি প্রতিদিন সকালে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিজেকে বলো, আমি কৃষ্ণের সন্তান, আমি ভয়হীন, আমি স্থির, তবে তুমি অনুভব করবে এক আশ্চর্য শক্তি তোমার ভেতরে জন্ম নিচ্ছে। যে নিজের মধ্যে সুখ খুঁজে পায়, সে সত্যিই ধন্য। এই অভ্যন্তরীণ সুখই আত্মশান্তি, যা কোনো অর্থ, সম্মান বা ভালোবাসা দিতে পারে না। কখনো কখনো কৃষ্ণ কথা বলেন না, তার নীরবতাই উত্তর। যখন তোমার জীবনে কিছু থেমে যায়, তখন ভেবো না কৃষ্ণ দূরে গেছেন, তিনি শুধু বলছেন অপেক্ষা করো। তোমার দুঃখের মধ্যে, তোমার নীরবতার মধ্যে, তোমার অশ্রুর মধ্যেও ভগবান আছেন। তুমি শুধু মন শান্ত রাখো। কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে শত্রু করে, সে নিজেই নিজের পতন ঘটায়, আর যে নিজের মনকে বন্ধু করে, সে নিজেই নিজে উদ্ধার করে। তুমি যদি নিজের মনকে শান্ত করতে পারো, তাহলে পৃথিবীর কোনো ঝড় তোমাকে নাড়াতেই পারবে না। তোমার আত্মশান্তি হবে তোমার আশ্রয়, তোমার ঈশ্বর তোমার রক্ষা কবচ। একবার তোমার ভেতর শান্তি জন্ম নিলে, তুমি দেখবে বাইরের সব সমস্যাই ছোট মনে হচ্ছে, সব আঘাতই শিক্ষার মতো লাগছে, আর সব কষ্টই তোমাকে কৃষ্ণের কাছাকাছি নিয়ে যাচ্ছে। যে আত্মশান্তি অর্জন করে, সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হয়, কারণ সে আর বাইরের জয় খোঁজে না, সে খুঁজে পায় ভেতরের কৃষ্ণকে। যখন জীবনের আকাশে মেঘ জমে যায়, যখন মনে হয় কৃষ্ণ নীরব, ঠিক তখনই ভগবান কাজ করছেন তোমার জন্য, তোমার ভবিষ্যতের জন্য। ভগবান কখনো দেরি করেন না, তিনি আসেন ঠিক সেই মুহূর্তে যখন তুমি সব হারিয়ে ভেবেছ এবার আর কিছুই হবে না। মনে রেখো, যে ধৈর্য ধরে সেই কৃষ্ণের প্রিয় ভক্ত, কারণ ধৈর্যের মধ্যে ভক্তির প্রকৃত পরীক্ষা। তুমি আজ যদি পড়ে যাও, কৃষ্ণ তোমাকে উঠিয়ে দেবেন। তুমি আজ যদি হারিয়ে যাও, কৃষ্ণ তোমাকে পথ দেখাবেন। তবে শর্ত একটাই, বিশ্বাস রাখো, ভগবান কৃষ্ণ কাউকে একা ফেলে রাখেন না। তিনি আছেন তোমার ভেতরে, তোমার নিঃশ্বাসে, তোমার চোখের জলে, তোমার হাসিতেও। তাই যখন মন অস্থির হবে, যখন মনে হবে পৃথিবী বুঝছে না তোমায়, তখন চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ তুমি আমার পাশে থেকো, আমাকে সঠিক সময় পর্যন্ত ধৈর্য দাও। এই প্রার্থনাটি তোমাকে রক্ষা করবে, এই প্রার্থনাটি তোমাকে শান্তি দেবে। যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায়, তবে আজই প্রতিজ্ঞা করো, প্রতিদিন গীতার একটি মাত্র শ্লোক পড়বে, নিজেকে কৃষ্ণের শিক্ষায় ভরিয়ে তুলবে। কারণ গীতা শুধু বই নয়, এটা জীবনের পথপ্রদর্শক, যেখানে প্রতিটি শ্লোকে লুকিয়ে আছে তোমার প্রতিটি প্রশ্নের উত্তর। তুমি যদি সত্যি নিজের ভেতরে শান্তি খুঁজতে চাও, তাহলে এখনই শুরু করো গীতা পাঠ। তোমার জীবন বদলে যাবে, মন শান্ত হবে, আর আত্মা পাবে মুক্তি। সঠিক সময়ের জন্য ধৈর্য ধরো, কারণ ভগবান কৃষ্ণ সবসময় তোমার সঙ্গে আছেন। তুমি তা অনুভব করতে পারলে সমস্ত ভয়, সমস্ত দুঃখ, সমস্ত অস্থিরতা
নিশ্চয়ই মিলিয়ে যাবে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।